আকাশ কিন্তু মেঘলা। এই পাশটায় আসলেই মানে মন ভরে যাওয়ার মতো অবস্থা। গেটটা দেখেন, যেখানে পুরো প্রাকৃতিক পরিবেশে বসে একজন ইমাম সাহেব অথবা একজন দাওয়াতি মেহমান কিন্তু দিনই আলোচনা করতে পারবেন। আমার পিছনে রয়েছে বাইতুল হামদ জামে মসজিদ, অসাধারণ একটা মসজিদ। চলেন মসজিদটা আমরা আসলে ঘুরে দেখি। আমিও এখনো পর্যন্ত পুরো মসজিদটা দেখি নাই। কি অসাধারণ মসজিদ! যতটুকু জেনেছি এই মসজিদের ব্যাপারে, এটা একজন ভাই, তিনি হুমায়ুন সিদ্দিকী সম্ভবত ওনার নাম, উনি নিজে পুরো মসজিদটা করেছেন এবং পুরো মসজিদের সব কিছু দেখভাল এখনও পর্যন্ত তিনিই করছেন। এই মসজিদে এমন অনেক কিছু রয়েছে যেটা গ্রামের কোনো মসজিদে আমরা কখনোই দেখি নাই। একটা পুরো মসজিদ কমপ্লেক্স বলা চলে। ইমাম সাহেবের থাকার জায়গা, মুয়াজ্জিনের থাকার জায়গা, ওই পাশে একটা ডেডিকেটেড ক্লাসরুম, ওয়াশরুমগুলো অসাধারণ, এবং এখানে লাইব্রেরি সহ আরও যে বিষয়গুলো মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করে সব কিছুই আসলে রয়েছে। এই মুহূর্তে আমরা মূল মসজিদটা একটু দেখাই আপনাদেরকে, তারপরে বাকি যে এক্সট্রা আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সেটা দেখাবো ইনশাল্লাহ। এটা হলো মূল মসজিদ, নাকি ওই পাশে যাবো? ওই পাশটা দেখাই, কারণ মূল মসজিদটা সুন্দর হয় এটা আমরা সাধারণত জানি এবং এই কনসেপ্টটা আমাদের মধ্যে আছে। কিন্তু মসজিদের পাশে আনুষঙ্গিক আরও কী কী থাকতে পারে, বা ঘোরার মতো একটা জায়গা, ভালো লাগার মতো একটা জায়গা, পরিবার নিয়ে আসার মতো একটা জায়গা, বাচ্চাদের খেলার মতো একটা জায়গা, এইগুলো আসলে সাধারণত থাকে না। কি অসাধারণ দৃশ্য! এই পুরো বাগানটা মসজিদের বাগান, এবং এই পাশে দেখছি জলপাই গাছ, অনেক ফুলের গাছ আছে, মালটা গাছ, আম গাছ, সফেদা গাছ, তারপরে কৃষ্ণচূড়া সহ অনেক কিছুর গাছ আছে। এটা হলো একটা বিশেষ বিষয় যেটা সাধারণত গ্রামের মসজিদ কেন, শহরের মসজিদে আমরা পাই না। এখানে যে কোনো ধরনের ক্লাস নেওয়া যাবে, এখানে খাবার দাবারের ব্যবস্থা করা যাবে, এই পাশে ওই যে হার্ডবোর্ড আছে, এখানে বাচ্চাদেরকে পড়ানোর ব্যবস্থা করা যাবে, বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা যাবে। এই অসাধারণ দৃশ্য বা অসাধারণ পরিবেশ, যেখানে পুরো প্রাকৃতিক পরিবেশে বসে একজন ইমাম সাহেব অথবা একজন দাওয়াতি মেহমান কিন্তু দিনই আলোচনা করতে পারবেন। এবং এখানে কি এটার পাশেই রয়েছে অজুর ব্যবস্থা, হাত মুখ ধোয়ার ব্যবস্থা। বিশেষ করে যদি খাবারের আয়োজন এখানে হয় তখন এই কাজটা করতে পারবেন। আর যদি ক্লাস নেওয়া হয় তখন এখানে আমরা দেখছি হোয়াইট বোর্ড আছে এবং এপাশে রুম আছে, ওয়াইফাই কানেকশন আছে। এটা কিন্তু অসাধারণ, ওয়াইফাই কানেকশন আছে। আরেকটু নামি এবং হাঁটার দৃশ্যগুলো দেখেন। আমরা সাধারণত ময়মনসিংহের কথা যদি বলি যে সারিন্দা একটা রিসোর্ট আছে, সেখানে যাই, অথবা ঢাকার বিভিন্ন রিসোর্টগুলোতে যাই, সেই জায়গাগুলোতে এমন অসাধারণ হাঁটার সুন্দর মানে পথ এবং আয়োজন দেখি। এই পাশে সম্ভবত এটা ইমাম সাহেবের বাসা, আমি ঠিক জানি না। মসজিদের বাউন্ডারির ভিতরেই এমন সুন্দর করে থাকার একটা পরিবেশ, এবং দুতলা বাসা। এটা ইমাম সাহেবের হয়তো একটা, মুয়াজ্জিনের একটা, আমি ঠিক এই মুহূর্তে জানি না। আর এই পাশটা হলো মূল মসজিদ। মসজিদের সামনের অংশটা দেখেছিলেন, আমরা এই পাশ থেকে ঢুকছি। তো ঢুকার পথে দেখি এটা হলো দোতলায় যাওয়ার সিঁড়ি। সিঁড়ির কাজটা কিছুটা বাকি আছে। পুরো আরেকটা বিষয় হলো পুরোটা কিন্তু সিসি ক্যামেরা, দেখেন একটু, সিসি ক্যামেরার আওতাভুক্ত। এখানে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো। আর এই পাশটা হলো ওয়াশরুম, যেটা আসলে একটু না দেখালেই না, লাইটগুলো যদি জ্বালাই। কি অসাধারণ একটা মসজিদের ওয়াশরুম, এমনই হওয়া উচিত, কারণ এখানে পাক পবিত্রতার বিষয় আছে, পরিচ্ছন্নতার বিষয় আছে, মন ফ্রেশ হওয়ার বিষয় আছে। অজুখানা, তারপরে বেসিন, আর এইগুলো হলো বাথরুম, যেগুলো আমরা খুবই উন্নত জায়গাগুলোতে দেখি, যেখানে আসলে কি বলে এটাকে, একটু আপার ক্লাস মানুষরা যায়, আমরা যাদেরকে আপার ক্লাস বলি, তারা যায় সেই জায়গাগুলোতে এমন পরিবেশ দেখি। হাঁটার জন্য সুন্দর যে রাস্তাগুলো, সেখানে অনেক জায়গায় দেখি টাইলসের কারণে পিচ্ছিল হয়ে যায়, সেই জায়গাতে কিন্তু আলাদা কার্পেট দেওয়া আছে। এখন যাচ্ছি মূল মসজিদে, যেটা আসলে আমাকে খুব বেশি মুগ্ধ করেছে। এটা হলো মূল মসজিদ। আমরা একটু অন্ধকার পরিবেশ পাচ্ছি, যদি সুযোগ হয় লাইট জ্বালাবো, না হলে আপনাদেরকে এমনিতে একটু দেখাই দিই, দেখি তো লাইট জ্বালাতে পারি কিনা। আলহামদুলিল্লাহ, আচ্ছা যাক, এগুলোই থাকুক। এই অসাধারণ, বিশেষ করে আমার কাছে যেটা ভালো লাগছে, আমি কিন্তু প্রথম ঢুকছি, আপনাদেরকে দেখাচ্ছি, বিষয়টা এমন না, কালার কম্বিনেশন। মসজিদের ভিতরে নানা ধরনের কালার দিয়ে আমরা একদম পরিবেশ নষ্ট করে ফেলি, সেই জায়গাতে এটা কিন্তু অসাধারণ, একদম মানে চোখে ভালো লাগার মতো কালার আছে। আর এই পাশটাই দেখছি বুক সেলফ, যেটা আমরা বাহিরের দেশগুলোর যে মসজিদের ধরন সেটাতে দেখি, আমরা গেটগুলো যদি দেখি সেটাও সাধারণ। এই পাশে জুতার বক্স, এবং জুতার বক্সগুলোতে দেখেন প্রত্যেকটা সিরিয়াল দেওয়া আছে, মুরব্বীরা সাধারণত ভুলে যায়। এই পাশে আমরা একটা মনিটরও দেখছি, বিশেষ প্রয়োজনে এই মনিটর ব্যবহার করে ইমাম সাহেব বা খতিব সাহেব কিন্তু আলোচনা করতে পারে। এই পাশে হোয়াইট বোর্ড আছে, আর রেহালগুলোও কিন্তু অসাধারণ, মিম্বার, সব মিলিয়ে কিন্তু একটা মানে একটা কমপ্লিট সুন্দর মসজিদ বলা চলে। এবং এটা কেন এতটা সুন্দর, কেন এতটা ভালো লাগছে, সেটার অন্যতম কারণ হলো এটা একেবারে অজপাড়া গ্রামে, তারাকান্দা ইউনিয়নের কি তারাকান্দা উপজেলার বিশকা ইউনিয়নের। হ্যাঁ, এলইডি মনিটর আছে, তারপরে সাউন্ড সিস্টেম তো আছেই, অ্যাসিড সিস্টেম আছে। এই গ্রামটার নাম কি ভাই? নগুয়া গ্রাম। এবং এই পাশে আমরা দেখছি যে সোয়াই নদী। আচ্ছা, আমরা একটু এই পাশে বাহিরে চলে আসি। দেখেন এই পাশটায় আসলেই মানে মন ভরে যাওয়ার মতো অবস্থা। গেটটা দেখেন, আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি যে মানে একটু বাড়িয়ে বলছি না, এখানে আসার পরে এমন দৃশ্য দেখে এটা আসলে যে কেউ অভিভূত হবে। বিশেষ করে কর্নারে কর্নারে থাকা যে গাছগুলো, সেটা আপনাদেরকে আসলে খুবই ভালো লাগা দিবে, উচ্ছ্বাস দিবে। এই পাশটাই দেখি, এই পাশেও মনে হয় বাগান আছে না? আলহামদুলিল্লাহ, এই যে এই পাশেও প্রচুর গাছ আছে,
দেখেন এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একটা আইকনিক জায়গা আমার কাছে মনে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এই পাশে আমার সাথে রয়েছেন একজন শ্রদ্ধেয় ইমাম ও খতিব। কেমন লাগছে আপনার দেখে? আপনি তো অনেকবার এসেছেন এবং এখানে একটা প্রোগ্রামে এসেছিলেন। আসলে এটা এক কথায় অসাধারণ গ্রামের জন্য, আমাদের এই অঞ্চলের জন্য এটা অসাধারণ একটা মসজিদ, এটা বলতেই হবে। তাছাড়া আমি মনে করি প্রত্যেকটা মসজিদ এরকম না হলেও এই যে একটা দাব বলতে পারেন বা মসজিদের যে অবকাঠামো বা তাদের নিয়ম শৃঙ্খলা, এটা প্রত্যেক মসজিদে দরকার। পবিত্রতার দিক দিয়ে মসজিদকে মানুষ শুধু মনে করে নামাজ পড়ার স্থান, আমরা শুধু নামাজ পড়ার স্থান থেকে বের হই আমরা আরও যে অনেক কিছু পুরো সম্পূর্ণ, হ্যাঁ কমপ্লেক্স ইসলামিক, এটা আসলে গ্রামের মানুষ বুঝে না, বা এর জন্য এটা খুবই প্রয়োজন মনে করি। তো যিনি আসলে মসজিদটা করেছেন, আমি জানি না ঠিক এই ভিডিওটা ওনার পর্যন্ত পৌঁছাবে কিনা। যদি পৌঁছে থাকে তাহলে আমি বিশেষভাবে আপনার জন্য দোয়া করি এবং আমি মনে করি যে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ তাআলা আসলে আপনাকে এর প্রতিদান দান করুক। আকাশ কিন্তু মেঘলা, এইখানে যদি রোদের বেলায় ভিডিওটা হতো তাহলে হয়তো আরও ভালো হতো। এই মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে মসজিদের প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। বাকি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই মসজিদ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দৃষ্টিনন্দন, আমাদের অন্তরটাকেও সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিক। আমিন। আসসালামু আলাইকুম।